আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখুন আপনারা যারা কমেন্ট করছেন আপনাদের মাজরাটা কোথায়, ঠিক কেমন একটু জানতে চাইছেন, তো তাদের জন্য আজকে এই ভিডিওটি করা। মূলত এটা হচ্ছে মাজরাটা কোথায়, ওমান সালালার ভিতরেই, সাদা এরিয়ার ভিতরেই, নাদা সেন্টারের পাশেই। ঠিক আছে, এটা বাউন্ডারি করা, বাউন্ডারির ভিতরেই মানে জমিটা আমরা এখানে জমির ভিতরে ফসল করছি, আর আরবিতে বলা হয় মাজরা। ঠিক আছে, তো আমরা এখন ভিতরে আপনাদেরকে দেখাবো কেমন কি কি লাগাইছি, গাছ কি কি ফল আসছে গাছে, সবজিগুলা তো দেখাবো। দেখেন এখানে হচ্ছে আপনার এটা লাউ গাছ, এখানে লাউ গাছ ফুল আসছে, ফলও আসছে প্রায়। সবজিগুলা কিন্তু এগুলা এখনো ছোট ছোট লাউ, বেশি বড় হয় নাই, কিছু রোগে ধরে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। আর এখানে এটা লাল পাতা জ্বলে গেছে বলতে এটা ওষুধ যে ইউরিয়া যে মারছে না, ওই ইউরিয়াটা মানে পাতার উপর পড়ছে তাই জ্বলে গেছে। ঠিক আছে, আর ওইদিকে লাউ ধরছে মনে হয়, আমি দেখলে চেক করলে বলতে পারবো। ঠিক আছে, এদিকেও আছে লাউ, লাউ গাছটা বেশি লাগানো হয়েছে, লাউ সব দিকে লাউ গাছ বেশিরভাগ। আর এই পাশে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার কুমড়া লাউ মিক্স। ঠিক আছে, কুমড়া লাউ গাছ মিক্স আছে, ভিতরে মনে হয় কুমড়া আছে, আমি চেক করব। কিছু কিছু জায়গায় কুমড়া ধরতেছে, এই যে এখানে দেখুন, এই যে কুমড়া মাশাআল্লাহ একটা ধরছে, কিন্তু এটা গ্রিন না, এটা সাদা জাতের কুমড়া। আরো মোটামুটি আসতেছে, একটা কুমড়া আসতেছে। আবার এখানে ওই একটা ধরতেছে, এই যে কুমড়া। ঠিক আছে, তো এটার ভিতরে ফাঁকে ফাঁকে অনেক কিছু কুমড়া অনেকগুলো আছে। ওই পাশে লাউ গাছ, ওই পাশে বেগুন গাছ। ঠিক আছে, আর এই পাশে এটা হচ্ছে ভেন্ডি, এটা ভেন্ডি, আর এই পাশে এটাও ভেন্ডি, ওইদিকে বেগুন গাছ, আর এটা লেবু গাছ। লেবু গাছের নিচে ধনিয়া পাতা করা হয়েছে। আর এই পাশে এগুলো হলো মরিচ গাছ, আর মরিচ গাছ বরাবর ওই পাশে হচ্ছে ওটা করলা গাছ, তিতা করলা, তিতা করলার নিচে লাগানো হয়েছে পুঁই শাক। ঠিক আছে, তার এই জায়গাটা খালি, এই জায়গাটা একবার ফালান শাক লাল শাক লাগাইছিলাম, ওই জায়গাটা কিন্তু মিস হয়ে গেছে, ওঠে নাই। আর এই যে এই পাশে দেখতেছেন এটা হচ্ছে মূলা, মূলার ফাঁকে ফাঁকে আবার টমেটো ছাড়া টমেটো গাছ লাগানো হয়েছে, কিন্তু ঘাস উঠে গেছে অনেক, সেজন্য আর সাপটা করা সম্ভব হচ্ছে না, কারণ বিরক্তকর লাগতেছে এগুলো। ঠিক না, তো এখানে কিছু কিছু কুমড়ার গাছে মোটামুটি কুমড়া আসতেছে এখন। এর আগে কিছু শাক কেটে মানুষটা দিয়ে দিছি, তো এখন মোটামুটি কুমড়া আসতেছে, দেখা যাক সামনে কি হয়। এই পাশে হচ্ছে লাউ গাছ, লাউ ফুল আসছে, ফল আসতেছে ছোটো ছোটো এখনও লাউ, তবে সামনে ইনশাল্লাহ হয়তো ধরবে 7-10 দিনের ভিতরে। ঠিক আছে, আর ওই জায়গাটা হচ্ছে কুমড়া গাছ, এই যে যেটা করা আছে, এই জায়গাটা কুমড়া করা হয়েছে, কিন্তু ঘাস উঠতেছে প্রচুর। আর এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে লাউ গাছ, এটা লাউ গাছ। এখানে ওই সার মানে ইউরিয়া বেশি দেওয়া হয়েছে, যেন জ্বলে গেছে নাকি যায় না, কি জন্য কি সমস্যা। আর ওই যে ওই দিকে যেটা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। ঘাসের কারণে ভালো লাগতেছে না, বুঝছেন, মাজরার কাজ কিন্তু অনেক কঠিন। শখে করতে যে এখন অনেক সমস্যা হয়ে গেছে। ঠিক না, তো এটা হচ্ছে সিজিঙ্গা গাছ, সিজিঙ্গা গাছে এখানে আপনার ফলন আসছেন, কিন্তু সিজিঙ্গা ধরলে একটা স্বাবলম্ব আছে মোটামুটি, একটা সিজিঙ্গা গাছ। ঠিক না, আর নিচের দিকে আছে, কিন্তু এগুলাতে আপনার এই যে সিজিঙ্গা কিন্তু নষ্ট হয়ে যেতেছে, এটা পোকা প্রায় রোগে ধরে গেছে। তো কি দেব না দেবো সেটা জানি না, কিন্তু করছি, গাছ লাগানো হয়েছে, সবজি হয়েছে মোটামুটি, ধরতেছে অনেকগুলো সিজিঙ্গা দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু আপনার পোকা খাইয়ে ফেলা,
পোকা ছিদ্র করে দেয়, ওই ছিদ্র করে দিতে পরে পচন ধরে এটা সবজিতে। তো আর সেটা নেওয়া সম্ভব না, খাওয়া সম্ভব না, ঠিক না? আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার ওই পেঁপে গাছ। এটা লাল জাতের পেঁপে। আর একটা পেঁপে আছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গায় একটা পেঁপে কিন্তু আপনার পাইকে গেছে। আর আরও পেঁপে গাছ আছে ওই লাইনে, সবগুলো পেঁপে গাছ। এই হইলো আমাদের মাজরার দৃশ্য, ঠিক আছে? তো আমি আপনাদের আবার একটু দেখাতে চেষ্টা করতেছি। এদিকে আমি কি কি লাগাইছি দেখুন। এদিকে এই যে করলা, এই যে এদিকে করলা গাছগুলা, করলা গাছ উপরে মাচা দেওয়া হয়েছে নেটের মতো। আর নিচে হচ্ছে এগুলো পুঁই শাক লাগানো হয়েছে। এই যে পুঁই শাক নিচে, করলা ধরছে কিছু কিছু। এই জায়গাটা হলো পুঁই শাক। আর ওই জায়গাটা মাঝে মাঝে বেগুন গাছ লাগানো হয়েছে ফাঁকে ফাঁকে। ওই যে পুঁই শাক দেখতে পাচ্ছেন। এদিকে আমরা কেটে খাওয়ার জন্য নিয়ে গেছি, এই জন্য এদিকে কম। তার ওই দিকে এখনও আছে, এগুলা নিয়ে যাবো কয়েকদিন পরে। করলা ধরছে মোটামুটি, ধরতেছে এখন ছোট ছোট করলা আসতেছে, কিন্তু আপনার নষ্ট হয়ে যে পোকা ধরতেছে, কিছু কিছু পচিয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। এটা কারণ কি জানি না। তো এটা পরিচর্যার কী করতে হবে না করতে হবে, কী ওষুধ দিলে কীভাবে কী হয়, একটু আপনারা পরামর্শ জানাবেন। আমরা তো এত কিছু জানি না। আর ওই জায়গা হচ্ছে বেগুন ক্ষেত। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, লম্বা হওয়ার কারণে বেশিক্ষণ ইয়ে করতে পারি নাই। আর এটা হচ্ছে পেঁপে। আর ওই জায়গায় এটা এখানে পেঁপে ধরছে দেখতে পাচ্ছেন। তো বেশি লম্বা হওয়ার কারণে ভিডিওটা বেশিক্ষণ করা যাচ্ছে না। তো এই পর্যন্তই আজকে, ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার দেখার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।